কুমিল্লার বরুড়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ফলজ বৃক্ষরোপণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশো ফলজ গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এবং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন কাদির, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন খোকন। বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশে এই কর্মসূচি সম্পন্ন হয়। তারা যদি প্রত্যেকে একটা করে গাছ নিয়ে যান, তার বাড়ির উঠানে বাঙ্গিনায় লাগান বা আশেপাশে লাগান, তাহলে আমাদের বৃক্ষরোপণ অভিযান যে সরকারিভাবে যে একটা কার্যক্রম আছে সেটাও অনেকটা সাফল্যমণ্ডিত হবে। ফ্যাক্টরি এই গাছ লাগালে কি হবে, যারা সায়েন্সে পড়ছো তোমরা জানো যে গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় হচ্ছে গিয়ে খাবার তৈরি করে। মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এই গাছ থেকে কিন্তু আমরা খাবার পেয়ে থাকি। বিভিন্ন ধরনের কিন্তু ফল মূল শাক সবজি থেকে শুরু করে আমাদের আসবাবপত্র সবকিছু নিত্য প্রয়োজনীয় জীবনের যা কিছু প্রয়োজন আমরা গাছ থেকে কিন্তু পেয়ে থাকি। সেই সাথে আমাদের বেঁচে থাকার যে অনুষঙ্গ অক্সিজেন কিন্তু গাছ প্রতিনিয়ত উৎপাদন করে আমাদেরকে বাঁচিয়ে রাখছে এই বায়ুমণ্ডলে। আমরা কি করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি এই বায়ুমণ্ডলে অর্থাৎ এই পৃথিবী নামক গ্রহে যদি বেশি হয়ে যায়, তাহলে কি হবে, আমাদের উপরে যে লেয়ার একটি লেয়ার আছে, এটাকে কি বলে বলতো, ওজোন স্তর। সেই ওজোন স্তর কি হবে, ফুটো হয়ে যাবে। কিন্তু কিভাবে ফুটো হয়ে যাবে, এই যে সিএফসি বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যদি বেড়ে যায়, ওজোন স্তরটা ফেটে যাবে। ফেটে গেলে কি হবে, আমাদের সূর্য থেকে যে বিকিরণ বিভিন্ন ধরনের ক্ষতিকর রশ্মি রয়েছে, যেগুলো দ্বারা ক্যান্সার হয়, বিভিন্ন দুরারোগ্য রোগের সৃষ্টি হয়, সেই রশ্মিগুলো কোথায় সরাসরি ফরিদপুরের সদরপুরের নারী উত্ত্যক্ত সহ বিভিন্ন অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন ভাসানচর ইউনিয়নের মধ্যচর গ্রামের প্রবাসী আলমগীর হোসেন। শনিবার দুপুরে সদরপুর উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তাকে সামাজিকভাবে হেয় করার জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আলমগীর দাবি করেন, তার নিকট কিছু লোক চাঁদা দাবি করায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। সেই মামলার জেরে প্রতিশোধ নিতে ওই ব্যক্তিরাই তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তিনি এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখ্য, সম্প্রতি ভাসানচর ইউনিয়নের মধ্যচর বিদ্যুৎ অফিসের সামনে গ্রামবাসী 1 ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করে আলমগীরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বরিশাল বিভাগীয় কমিউনিটি ইন ফ্রান্সের বার্ষিক মিলন মেলা ও সমুদ্র ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে কয়েকশো কিলোমিটার দূর প্লাস দো জিপে 3টি বাসে করে প্রায় 200 প্রবাসী এতে অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি মোতালিব খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের পরিচালনায় যাত্রা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। সহ সভাপতি রিকন দেওয়ান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক অপু ও অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মিল্টনের সার্বিক সহযোগিতায় আনন্দ ভ্রমণটি বরিশালবাসীদের এক মিলন মেলায় পরিণত হয়। বাস থেকে নেমে খাবার শেষ করে সমুদ্র পানিতে সবাই আনন্দ উল্লাসে মেতেছিল। পরে সমুদ্র পাড়ে ছেলেদের 400 মিটার দৌড়, মেয়েদের বালিশ খেলা, শিশুদের দৌড় সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র ছিল। অনুষ্ঠানের পরে বরিশাল বিভাগীয় কমিউনিটি ইন ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান ফারুক, উপদেষ্টা শফিকুল ইসলাম, জাহিদুল আলম তালুকদার, সহ সভাপতি মনিরুল ইসলাম মামুন, আব্দুল মুকিত খান, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিয়ান, ইপিএস কমিউনিটির সাবেক সভাপতি এলান খান চৌধুরী সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রাত 11টায় প্যারিসে এসে পৌঁছান। ভ্রমণে অংশগ্রহণকারী সকলেই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।